পেইন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেড। বার্জার পেইন্টসের হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে বার্জার পেইন্টস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 547 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ যাই, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 63,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 54.67 হচ্ছে পিই রেশিও। কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই যাই, তো 52 উইক হাই হচ্ছে 679 টাকা 75 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো যাই, 439 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে, 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 9.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে, 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 79%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করেনি। তো সেই হিসাবে একটা আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। লার্জ ক্যাপ টাইপের মূল টার্গেট হচ্ছে ব্লু চিপ, লার্জ ক্যাপ টাইপের মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটাও কিন্তু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেনি, ডবলের কিছুটা কম করেছে। তো সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি একটা আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 37,886%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 37,886%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 1-এর রেজাল্টে। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কার্ডার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কী করব, একটু লার্জ করে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 1-এ কত আছে, 3,127। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2,536 এবং 1 বছর আগে ছিল 3,043। তাহলে 1 বছর আগের 3,043টা এখন কত হয়ে গেছে, 3,127। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2,536।
সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 3127। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 2670, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2274 এবং এক বছর আগে ছিল 2570। তাহলে এক বছর আগের 2570টা এখন কত হয়ে গেছে 2670। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2274, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 2670। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ জয়েন্ট ভেঞ্চার্স অ্যান্ড ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 456, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 262 এবং এক বছর আগে ছিল 472। তাহলে এক বছর আগের 472টা এখন কত হয়ে গেছে 456। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 262, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 456। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে আমরা পাচ্ছি কি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 354, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 222 এবং এক বছর আগে ছিল 354। তাহলে এক বছর আগের 354টা এখন কত হয়ে গেছে 354। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 222, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 354। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো নেট প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়ালো ইয়ার অন ইয়ার বেসিস ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসএ অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসএ অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 3.03 কোয়ার্টার ওয়ানে, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1.91 এবং এক বছর আগে ছিল কত 3.04। তাহলে এক বছর আগের 3.04টা এখন কত হয়ে গেছে 3.03। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে ইপিএসএ অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.91, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল কত 3.03। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসএ অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসএ পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসএ পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কী পেয়েছিলাম নেট প্রফিটে? আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস একটা ফ্ল্যাটিস পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো ওভারঅল আমরা কনক্লুশনে আসলাম যে বার্জার ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।